জঙ্গল দিয়ে ছাপ করে যাবে বুঝছো তোরে। দেখছেন ফাইনালি আমি আমার শ্বশুর শাশুড়িরে লয়ে আইছি। হইছে বড়ি বানাইতে বানাইতে আমি নিজেই বড়ি হয়ে গেছি বুঝছো। আজকে যে তোমার নানা নানি আসতেছে তাগো কি বড়ি খাওয়াবা? তোমার বাপ বাজার করছে? জানি না তো আমি। তা জানবা কেন? জানবা খালি আমার পিছে গোয়েন্দাগিরি করার জন্য। যাও তোমার বাবারে বলো বাজারে যেতে। বাবা জি বলো। আজকে যে নানা নানি আসতেছে তুমি কি সেটা জানো? নানা নানি আসতেছে তোমার? মানে আমার শ্বশুর শাশুড়ি? তা তো জানি না। কেন কি হয়েছে আব্বা? কি হয়েছে সেটা বুঝার বিষয় না। দিদু বলছে এখনই বাজারে যেতে। যাও। বাজার করতে হবো? আমি তো বুঝি না, বাসায় মেহমান আসলে আমারই খালি বাজার করতে হয় কেন? তোমার দিদু বা তোমার আম্মু বা তোমরা বাজার করতে পারো না? না পারি না, উঠো তুমি। আমারই কেন বাজার করতে হবে? উঠতেছি মানে নানা নানি আসতেছে। তোর সাথে আমার কথা আছে। কি বলো? সবকিছু আপনার বলে দিতে হইবে। মানে কি? মানে আপনি জানেন না না এই জঙ্গল ছাপ। হ্যাঁ শ্বশুর শাশুড়ি আইতে চাইয়ে দেখবেন আমার মাইয়ার জামাইটা ইসের জঙ্গলে তো উঠেছে না অবস্থাটা। আমি তোরে কিছু কইতে চাই না। যা বাজারে যাবি না? টেনশনে আছি। কিসে আছস? না কিসে আছস? কোনো কিছুতে আছস না? ভালো আছি। ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজারে যা। ঠিক আছে। যাই আমার ফোন দিবি। যা যা লাগবে আমি যা যা বলবো তাই তাই আনবি। ঠিক আছে। মনে রহিস। ঠিক আছে। যা। জঙ্গল দিয়ে ছাপ করে যাবো বুঝছো। তোরে আর পাওয়া লাগবে না। যা যা। আমার শ্বশুর শাশুড়ি কি আমার দিকে আরেকটা বউ রইতেছে? বউ আনলেই যে এটি ছাপ করতে হবে এমন কোন কথা আছে? হ্যাঁ তোর অবস্থাটা কি? যা। তোর লাগে তুমি একটু শান্তি কোথাও পাই না বেয়াদব পোলা। দেখতে তো পুরো হনুমানের মতোই লাগতেছে। 1 মাসের বেশি শেভ করি না, আম্মা পিরাইবো না তো কি করবো? খাচ্চর গুলো আই লাভ ইউ টু। শ্বশুর শাশুড়ি আয়া তো মনে চিনবই না, এটাই বাস্তব। বাহ, এখন তো একটু মানুষ মানুষ লাগতেছে। শ্বশুর আর শাশুড়ি না এলে অবশ্য এত তাড়াতাড়ি কাটতাম না। মানে উনি সুন্দর লাগতেছে দেখা, কিন্তু এগুলা দেখা তো আর সুন্দর লাগতেছে না বুঝছেন। নিজের পকেটে টাকা খরচ হইলে কি আর নিজের ভাল লাগে? খাচ্ছে ওগুলা কোন জায়গায়। আই লাভ ইউ 3। চলেন উপরে যাই, আমার শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের দেখা করাই দিয়ে আসি। অনেকেই বলছিলেন না যে জেরিনের আব্বা আম্মা কই, চলেন আজকে দেখাই খাচ্চর গুলো আই লাভ ইউ টু। দেখছেন ফাইনালি আমি আমার শ্বশুর শাশুড়িরে লয়ে আইছি। আবার কয়ে যারা যারা কইছেন আমার শ্বশুর শাশুড়ি কই এত বছর নাই, তারপরে গা এই যে লয়ে আইছি নাই। খালি আমার কয় আমার নাকি শ্বশুর শাশুড়ি নাই। এই একটা ই দিছেন, মাইয়া দিছেন আমারে। আরেকটা থাকলো তো আরেকটা বিয়া করে লয়ে যাবো। যাওগা সামনে দিকে আউগা। ফাইনালি দেখছেন তো আমার শ্বশুর শাশুড়ি রে। এবার মিলাই লন আমার বউর লগে কার চেহারার মিল আছে, এটা লগে তো প্রশ্ন তুলবেন। এই জায়গা আমি আগে কয়ে নিলাম যে আমার বউর চেহারা কার লগে মিল আছে, শ্বশুরের লগে না শাশুড়ির লগে? আমার তো মনে হয় শাশুড়ির লগে মিল আছে। এবার আপনারা বুঝলেন আপনি কোন কার লগে মিল আছে? আমার সাথেই মিল আছে। দেখছেন আমার শ্বশুর কিন্তু সেলফিশ, বউর কথা কয় না, নিজের কথাই কইছে। বিষয় হচ্ছিল এমন না যে আমি আমার শ্বশুর শাশুড়িরে কখনো ভিডিওতে আনতে চাই না। বিষয় হচ্ছিল তারা আসতে চায় না, কারণ সবার সবকিছু পছন্দ না। এইটা হচ্ছিল মেইন জিনিস।
সব সময় যে সবাইরে সব জায়গায় আনতে হবে এমন কোনো কথা নাই। তারপরও আপনারা অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন করেন, এর জন্য আজকে আমার এই যে শ্বশুর, এই যে আমার শাশুড়ি, ঠিক আছে, নিয়ে আসছি খাচ্চর গুলো। আই লাভ ইউ টু। যাওগা সামনের দিকে আউগা, দেখছেন না আমার শ্বশুর শাশুড়ি রে, খাচ্চর গুলো। আই লাভ ইউ টু। তো বিষয়টা হচ্ছে হলো যে আপনারা সকলে জানেন যে জেরিন একটু অসুস্থ, যার কারণে ওরে আমরা ভিডিওতে আনতেছি না। আর শুধুমাত্র যে ওরে যে ভিডিওতে আনতেছি না এমন না, বিষয়টা হচ্ছে আমরাও ভালোভাবে ভিডিও করতেছি না। আমার পেজেও দেখবেন যে ভিডিওটা একটু কমায় দিছি, তারপর হচ্ছে হলো মানে না পারতে বইলেই হচ্ছে একটা রিলস ছাড়তেছি, এই আর কি। আর ননি ফ্যামিলি ব্লগসে তো একেবারেই হচ্ছে হলো ভিডিও অফ হয়ে আছে। তো এই আর কি বলতেছিলাম যে সকলে ওর জন্য দোয়া করবেন। আর আমার শ্বশুর শাশুড়িও আসছে মানে আপনাদের আনারকলি ভাবির জন্য, যেহেতু একটু অসুস্থ। আর বেসিক্যালি ওনারাও ঢাকা সিটিতে তেমন একটা থাকতে পছন্দ করে না, যার কারণে একটু কম আসে। আর আমরাও বাগেরহাট খুব কম যাই, খুব রেয়ার যাই। আর যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ওনারা একটু ভিডিওতে আসতে লজ্জা পায়। তো দেখছেনই তো যে আমার শাশুড়ি শুধু হাসতেছিল, খুব শায় ফিল করতেছিল। তো জোর করে একটু নিয়ে আসছি, যেহেতু অনেকেই কোয়েশ্চেন তুলছেন তাই আর কি, আর কিছুই না। আলহামদুলিল্লাহ আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, ঠিক আছে। যার কারণে আমি বলা মাত্রই ওনারা চলে আসছে। তো খাচ্চর গুলা আই লাভ ইউ টু। জেরিনের জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। সো আজকের জন্য এখানেই টাটা।